গুড মর্নিং ভিউয়ার্স। তো এখন আমরা এখানে এনজিপি থেকে চলে যাব সোজা দার্জিলিং। তো সেজন্য আমরা একটা রিজার্ভ গাড়ি করে নিয়েছি এখানে। তো চলো যাওয়া যাক। তো ভিউয়ার্স, তো আমরা এখন গাড়ি বুক করে নিয়েছি নিজেদের জন্য এবং গাড়ি করে যাচ্ছি। দুরকমভাবে অপশান আছে, একটা হচ্ছে রিজার্ভ গাড়িও যেতে পারো এবং ছোট গাড়ি, আমরা যেহেতু দুজন আছি, আর একটা হচ্ছে বড় গাড়ি, তোমরা শেয়ারেও যেতে পারো। শেয়ারে গেলে পার হেড 300 টাকা করে পড়বে এবং রিজার্ভ গাড়ি হচ্ছে ডিপেন্ড করে, এটা 2000 থেকে স্টার্টিং হয়। এরপর তোমরা যেমন টাইমে আসবে সেরকম 2500 এরকম টাইপের হয়। তো যাই হোক, তো চলো লেটস গো। তো ভিউয়ার্স, তো এখন আমরা শিলিগুড়ি যাচ্ছি এনজিপি থেকে, সেজন্য মহানন্দা ব্রিজ পার করছি। আমরা 6:15-এর মধ্যেই গাড়ি ধরে নিয়েছিলাম এনজিপি থেকে। আগের দিন আমরা নাইট স্টে করেছিলাম। তো সবাই জানো যে শিলিগুড়ি শহরটা পেরোলেই চোখে পড়বে পাহাড়, এবং আমরা এখন ফ্যামিলি ক্যাম্প পেরিয়ে, চা বাগান পেরিয়ে সামনে এগিয়ে চলেছি। দূর থেকে দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি শহরটা ছাড়িয়ে পাহাড় লক্ষ্য করতে পারছি। তো এখান থেকে পাহাড় শুরু হলো। তো চলো, তো দেখতে পাচ্ছ আমরা এখন কাশিয়াং শহরের কাছে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে ভিউটা। কাশিয়াংটা কিন্তু অসাধারণ জায়গা। রাস্তাটা দেখো। এখন আকাশ পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছ চারদিকে রোদ ঝলমল করছে। এই ওয়েদারে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স 100% হয়ে যায়। আমরা মাঝে চা বিরতি নেবো, আমাদের পাহাড়ি মোমো ট্রাই করে দেখবো। আমার তো মনে হচ্ছে যে আমরা এই ওয়েদারে কাশিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তোমাদের কি মনে হয়? চলো দেখা যাক। ওয়াও, তো দেখতে পাচ্ছ যে কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখা হয়। ওই দেখো উঠি মারছে, কি সরছে না, এত ভালো লাগছে। সামনে আরো ভালো করে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। তো চলো দেখতে থাকো। যেন এরকমই ওয়েদারটা থাকে, আমরা দার্জিলিংয়ে গিয়েও যেন ভিউটা পাই। এটা ট্রেন বলছি ভালো গেছে। এখন একটু ব্রেকফাস্ট করবো, সেজন্য পাশে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টটা কতটা সুন্দর। একদম সিঁড়ি দিয়ে উঠে এসেছি আমরা। এই তো সিঁড়ি দেখায় তোমাদের। দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে এসেছি এবং ওপরের ভিউটা দেখো কতটা সুন্দর, দারুণ লাগছে দেখতে। এবং এই সাইড ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মানে পাহাড় কিন্তু এই জন্যই আমার ভালো লাগে, জাস্ট ভিউর জন্য। তো প্রদীপ দাঁড়িয়ে আছে, ওর এখন চায়ের দরকার। কিরম লাগছে? তো ভিউয়ার্স, তো দার্জিলিংয়ে ঢোকার আগেই আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এবং তার সাথে আমরা অর্ডার করেছি মোমো এবং ডিম টোস্ট। মোমোটা আসছে, তার সাথে এখন আমরা গরম গরম চা উপভোগ করি। তো চলো। চা খেতে খেতে আমাদের ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে এবং প্রদীপ গরমা গরম মোমো পেয়ে খেতে স্টার্ট করে দিচ্ছি। এবার তোমাদের দেখাই। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের, চলে এসছে এগ টোস্ট এবং তার সাথে সাথে পাহাড়ি মোমো। এটা হচ্ছে মোমো। তো খেয়ে দেখবো টেস্ট করে। চামচ আমার হাতেই খাচ্ছি। আমরা যতই সমতলের মোমো খাই, পাহাড়ি মোমো টেস্ট কিন্তু অসাধারণ লাগে। মানে পাহাড়ে বসে ওয়েদারের সাথে মোমোর টেস্টটা দেখো এবং ভেতরে স্টাফিংটা দেখো, অসাধারণ। তো চলো খাওয়া দাওয়া করে এখন কাশিয়াং শহরের ভেতরে ঢুকছি। ফাঁকে ফাঁকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছি। এতটা মেঘ করেছিল আমরা ভাবতেই পারিনি যে আজকে, সরি মেঘ করেনি, মানে কুয়াশা ছিল। তো এখন আমরা স্টেশন দেখতে পাচ্ছ, যাচ্ছি কাশিয়াং পেরিয়ে। এবার আমরা
পর কিন্তু আর দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা, আবার সেই ঘুমে দেখা যাবে। স্টেশন থেকে দেখতে পাওয়া যাবে এবং ঘুমের যে বাতাসে লুক আছে ঘুম থেকে দেখতে পাওয়া যাবে তার সাইডে। তো চলো যাওয়া যাক, এরপর আমরা একে একে টুং সোনালি পার করব। পাইন গাছের সারির মধ্যে দিয়ে পাহাড়ি পাকদণ্ডী রাস্তা পেরিয়ে যাওয়ার একটা আলাদা নস্টালজিয়া সত্যি কাজ করে। তো দেখতে দেখতে আমরা টুং সোনালি পার করে এখন ঘুমের কাছাকাছি চলে এসেছি। ঘুম হলো ভারতবর্ষের সবথেকে হাইস্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনের উচ্চতা ৭,৪৬০ ফুট। আমি আর প্রদীপ যখন প্রথমবার দার্জিলিং আসি তো তখন টয় ট্রেনে করে ঘুম স্টেশন এসেছিলাম এবং ঘুম মনেস্ট্রি দেখেছিলাম, বাতাসিয়া লুপ দেখেছিলাম। তো তখন যেহেতু ব্লগ ছিল না তো তখন আর করা হয়নি। তো আমরা এখন ঘুম মনেস্ট্রি পেরোচ্ছি, বাঁদিকে দেখতে পাচ্ছি ঘুম মনেস্ট্রি, এবং ঘুম মনেস্ট্রির বাইরেই নানা রকম উলের সোয়েটার, চাদর, মাফলার এই সমস্ত বিক্রি হয় একদম লাইনের ওপরে, এবং বাতাসিয়া লুপেও তাই লাইনের ওপরে মার্কেট বসে এবং ট্রেন যখন আসে তখন মার্কেট উঠে যায়। এখন বাতাসিয়া লুপ বেরোচ্ছি, কাঞ্চনজঙ্ঘাটা আবার দেখায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গাড়ি থেকে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। তো সত্যিই মানে ভালো লাগছে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এবং তার সাথে যদি টয় ট্রেন দেখতে পাই তো আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ টয় ট্রেন পেরিয়ে গেল। এবারে জার্নিটা কিন্তু আমাদের শুরু থেকে অসাধারণ হচ্ছে। ফার্স্টে একটা মেঘলা কুয়াশা, তারপর কাঞ্চনজঙ্ঘা দেখা, তারপর টয় ট্রেন দেখা রাস্তায়। তো দেখতে দেখতে এখন আমরা প্রায় দার্জিলিং ঢুকে গেছি ফাইনালি, এবং স্টিমে হয়ে গেছে। এখন দার্জিলিং স্টেশনটা পার করবো, একদম দূরে দেখো স্টেশন, তার পাশে একটা মন্দির আছে, ওই স্টেশনের সাথে কাঞ্চনজঙ্ঘা। একদম ম্যান রোডের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করব, এবং পরবর্তী ভিডিও আসে ক্যাবিন যাচ্ছে ব্রেকফাস্ট। ঘড়িতে এখন 9টা বাজে এবং ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছি ক্যাবিনটা। তো আমরা ব্রেকফাস্ট করতে যাবো, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে। তো চলো ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা সবার সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তো ভিডিওটি এখানেই শেষ করা যাক, টাটা।